জীবনটি আমরা পেয়েছি আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণের অশেষ বিশেষ কৃপাতে ভগবান কৃপা করে করুণা করে দিয়েছেন। অনেক সময় আমরা সংসারে দুঃখ কষ্ট পাওয়ার পরে ভগবানকে দোষারোপ করে বলি, ভগবান তুমি সবাইকে কৃপা করেছো কিন্তু তুমি আমাকে কৃপা করো নাই, তুমি আমাকে করো নাই। আমরা ভাবি যে একটা মানুষের এত টাকা পয়সা, এত ধন, এত সম্পদ হলো, তাকে দেখে দেখে আমরা বলি ভগবান তুমি তাকে এত কৃপা করলে, তুমি আমাকে একটু কৃপা করলে না। আমরা ভাবি এরকম চিন্তাধারা আমাদের, যে তুমি তাদেরকে এত কৃপা ভগবান তুমি করেছো কিন্তু ভগবান তোমার কৃপা আমার উপরে একটু বর্ষিত হলো না। আমরা যে এই কথাটি বলি যে ভগবানের কৃপা আমাদের উপরে নেই, এই কথাটি কি আদৌ সত্যি? যে ভগবান তোমার কৃপা আমার উপরে নেই, যে রাধারানী তোমার কৃপা আমার উপরে নেই, এই কথাটা সত্যি কি মা? এই কথাটা আদৌ সত্যি নয়। এই কথাটা কখনোই সত্যি হতে পারে না। আমার উপরে যে আমার প্রভুর কত কৃপা আছে, আমি যদি হৃদয় থেকে উপলব্ধি করার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো যে আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণের কতটুকু কৃপা আমার ভিতরে আছে, সেটা আমি ভাষায়ও প্রকাশ করতে পারবো না, সেটা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। কিন্তু আজকে মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আবেগে আমরা বলি ভগবানের কৃপা আমার উপরে নাই, কিন্তু হৃদয় দিয়ে যদি অনুভব করি বুঝতে পারবো যে কৃপা অবশ্যই আছে। এই যে দোষারোপটা করি এটা কখনো উচিত নয়। শাস্ত্র আমাদের জানালেন, ভাগবত আমাদের জানালেন, সব থেকে বড় করুণা হলো ভগবান আমাদের সবাইকে এমন একটা দেহ দিয়েছেন যে দেহের মাধ্যমে ভজন করে নিত্যধাম গোলক বৃন্দাবনে আমরা সবাই। সব থেকে বড় কৃপা হলো প্রভু তোমার, সব থেকে বড় কৃপা হলো তুমি আমাকে এমন একটা নিদেহ একদম সুলভ সুদুর্লভং, তুমি আমাকে একটা সুদুর্লভ ভজনের সুযোগ্য দেহ, তুমি আমাকে একটা মানব দেহ দিয়েছো, যে দেহের মাধ্যমে তোমার সঙ্গে সম্পর্ক স্থাপন করে তোমার চরণ লাভ করা যায়। তাহলে সব থেকে বড় কৃপা হলো একটা নরতনু আমরা পেয়েছি। নরতনু মানে হলো মনুষ্য দেহ আমরা পেয়েছি। এই মনুষ্য দেহ একমাত্র দেহ যে দেহের মাধ্যমে গোবিন্দের চরণ সান্নিধ্য লাভ করা যায়, গোবিন্দ ভজন করে, রাধারানীর ভজন করে। তাহলে এক কথায় আমার মনে হয় এই বিষয়টি হৃদয়ে আমার ধারণ করা প্রয়োজন যে ভগবানের কৃপা সকলের হৃদয়ে আছে। আমরা বাস্তবিক পক্ষে আমরা বুঝতে পারি না যে কৃপা মানে কি। আমরা মনে করি কারো ধন সম্পদ টাকা পয়সা উত্তর বৃদ্ধি পেলে আমরা অনেক সময় হয়তো বা ভাবি এটি ভগবানের কৃপা, কিন্তু বাস্তবিক পক্ষে মা কৃপা হলো যখন গোবিন্দের কৃপা তোমার বর্ষিত হবে, তোমার যা আছে গোবিন্দ সবকিছু আস্তে আস্তে তোমার থেকে হরণ করে নিয়ে যাবে এবং তোমার কোনো কিছুই সংসারে রাখবে না। সেদিন তুমি একমাত্র বলবে গোবিন্দ বিনে জগতে আমার আর কেউ নাই। এই কথাটা তুমি তখনই বলবে যখন তোমার সংসারে আর কেউ থাকবে না, আর কেউ থাকবে না। এই জন্য সুধীবৃন্দ, ভগবানের কৃপা আমাদের উপরে অবশ্যই অবশ্যই আছে। ভগবান করুণা করে তিনি আমাদের পাঠিয়েছেন এই জগতে, ভগবান কৃপা করে দেহ দিয়েছেন। ভগবান তো এই জন্ম মৃত্যুর চক্রে মা আমাদের ফেলে দেই না, আমরা নিজেই আসি মা, আমরা নিজেই আসি ভগবানকে হৃদয় থেকে দূরে সরিয়ে দিয়ে। এই হৃদয়ে যখনই কামনা বাসনাকে জায়গা দিলাম, তখনই নিজের ওই কামনা বাসনার জন্য বারংবার এই জগতে আমাকে আসতে হয়, আবার যেতে হয়। এতে ভগবানের কোনো দোষ আছে? ভগবান আমাকে পাঠিয়েছে না নিজের ইচ্ছার জন্য আমি এসেছি, কারণ আমার হৃদয়ে কামনা ছিল, আমার হৃদয়ে বাসনা ছিল। ওই বাসনার জন্য আমার বারংবার এই জগতে জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, আবার জন্ম হচ্ছে, আবার আমার মৃত্যু হচ্ছে। সুধীবৃন্দ, আমরা যদি হৃদয় থেকে উপলব্ধি করার চেষ্টা করি যে ভগবান, যে তোমাকে ছাড়া আমার মনে আর অন্য কোনো কামনা নেই মা, যতক্ষণ পর্যন্ত জড় জগতের সংসারের কোনো কামনা বাসনা
আমার হৃদয়ে থাকবে, ততদিন পর্যন্ত এই জন্ম মৃত্যুর চক্রাকারে আমাকে পুনরাবার আবর্তন করতে হবে, পুনরায় বারংবার কি করতে হবে মা? আবর্তন করতে হবে, মানে আসতে হবে। এই জন্য সুধীবৃন্দ, রাতে একা বসে থেকে নিজের চিন্তা করা উচিত যে আমার এই হৃদয়ে, আমার এই মনে গোবিন্দকে পাওয়া ছাড়া অন্য কোনো আশা আছে কি? যদি আমি চিন্তা করি যে রাত্রিবেলায় নির্জন রাত, কেউ আমার সঙ্গে নাই, এক জায়গায় বসে থেকে যদি আমি ভাবি যে গোবিন্দ চরণ লাভ ছাড়া আমার কি অন্য কোনো আশা আছে? যদি আমার বিবেক বলে আশা আছে, যদি আমরা মুখে বলি না, আজকে দুপুর সময় আমি হঠাৎ ভাবলাম, এই বাণীটি পড়ার পর আমার মনে চিন্তা হলো যে আমরা জগতে চলতে গিয়ে কত বাসনা, কত কামনা থাকে না হৃদয়ে। তো এই জায়গায় বলছেন, যারা গোবিন্দকে পাওয়ায় তাদের উদ্দেশ্য, তাদের হৃদয়ে গোবিন্দকে পাওয়া ছাড়া অন্য কোনো চিন্তা নাই। আর যাদের হৃদয়ে মা নানান ধরনের বাসনা অভিলাষ থাকে, যাদের হৃদয়ে নানান ধরনের কামনা বাসনা যাদের হৃদয়ে থাকে, মা এখান থেকে এটা হৃদয়ে গাঁথা উচিত, আমি অদম ভগবানকে এত সহজে লাভ করতে পারবো না। যদি গোবিন্দ প্রাপ্তি আমার জীবনের উদ্দেশ্য হয়, একমাত্র উদ্দেশ্য, তাহলে হৃদয়ে গোবিন্দকে ছাড়া অন্য কোনো চিন্তায় আসবে না। এটি আপনি নির্জনে আপনি বসবেন, একটু হৃদয়কে জিজ্ঞাসা করবেন, মনকে জিজ্ঞাসা করবেন, আপনার মনে গোবিন্দকে পাওয়া ছাড়াও কি কি কামনা আছে। যদি মনে হয় আপনার গোবিন্দকে ছাড়াও নানান ধরনের কামনা, নানান ধরনের বাসনা আপনার হৃদয়ে আছে, জেনে যাবেন জন্ম মৃত্যুর চক্রাকারে পুনরায় আপনাকে আবার আবর্তন করতে হবে, আবার যেতে হবে একমাত্র এই বাসনার জন্য। আর ভগবান আমাদের জানালেন, যে ব্যক্তির হৃদয়ে অত্যাধিক বেশি বাসনা, সে কোনোদিন শান্তি লাভ করতে পারে না। যে ব্যক্তির হৃদয়ে অত্যাধিক কামনা রয়েছে, সেই ব্যক্তি কোনোদিন হৃদয়ে শান্তি লাভ করতে পারবে না, কখনোই পারবে না। আর যার হৃদয়ে গোবিন্দের নামে স্নিগ্ধ হয়ে গিয়েছে, যার হৃদয়ে গোবিন্দকে পাওয়া ছাড়া অন্য কোনো ধরনের বাসনা নাই, হে গোবিন্দ, আমার অনেক জন্ম হয়েছে, এই 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে করতে গোবিন্দ আমি তোমার কৃপাতে একটা ভজনের সুযোগ্য দেহ, আমি মানব দেহ পেয়েছি গোবিন্দ। আমার অনেক জনিতে জন্ম হয়েছিল, সেই সমস্ত জনিতে গোবিন্দ তুমি আমাকে বিবেক দাও নাই। এখানে মুরুগ এসে বসে কথা শোনার জন্য আসে কি? কুকুর আসে এখানে? আসে না। কে আসে গো মা? বিবেক আমাদের দিয়েছেন বিদায় আমরা এই জায়গায় এসে বসি ভগবানের কথা শ্রবণ করার জন্য। মা নানান ধরনের জনি আমার জন্ম হয়েছে, সর্প থেকে শুরু করে বিড়াল থেকে শুরু করে নানান ধরনের গাছপালা, কীট পতঙ্গ, জলজ প্রাণী থেকে নানান জনিতে মা আমার জন্ম হয়েছে, কিন্তু সেই সমস্ত জনিতে আমি গোবিন্দ ভজন করতে পারি নাই, সদ্গুরুদেবের চরণ লাভ হয় নাই। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায়, ভক্তিলতা বীজ আমি পাই নাই সেই সমস্ত জনিতে পাই নাই। জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে, কিন্তু কোনো জন্মে তো আমি মরতে পারলাম না ভগবানের নাম নিয়ে। পেরেছি কি? পারি নাই। আজকে এই জায়গায় এসে আমার মনে হলো গোবিন্দ নানান ধরনের জনিতে জন্ম হলো, সেই সমস্ত জনিতে আমার মৃত্যু হয়েছে, তুমি আমাকে এই জীবনটা দিয়েছো গোবিন্দ, এই জীবনও আমার মৃত্যু হবে, মৃত্যু সুনিশ্চিত। কিন্তু গোবিন্দ তোমার চরণে একটাই নিবেদন, সেই সমস্ত জনিতে মরিছি সংসারের চিন্তা করে, এই জীবনে আর সংসারের চিন্তা করে মরব না, তোমার নাম নেই আবার আমি মরব। অন্তকালেই চমামেব ভগবান বলছেন, অন্তিম কালে কোনো ভক্ত যদি আমায় স্মরণ করতে পারে, হে অর্জুন কোনো সংশয় নাই, সেই ব্যক্তি অবশ্যই সেই ব্যক্তি আমাকে লাভ করতে পারবে। সুধীবৃন্দ, আমাদের এই মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ জীবন।